আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেলের নাস্তা থেকে। তো এখানে বিকেলের জন্য আমি নাস্তা তৈরি করছি। মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর থেকেই শুরু করছি। এখন তো বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায় আর দামেও খুব কম। তাই ভাবলাম চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে লুডুস রান্না করে ফেলি সবজি দিয়ে। তাই আমি এখানে 2টা ডিম, অল্প পরিমাণের একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে ফেটে তারপরে ভেজে ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর ডিমটাকে উঠিয়ে রেখে ওই কড়াইটাতেই অনেকটা পরিমাণের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা দিয়ে আমি এখানে কিছু ফুলকপি অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই ফুলকপিটাই আমি আগে দিয়েছি। আর ওই যে ফুলকপির সাথে যে ছোট ছোট আরেকটা সবজি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা ব্রোকলি নিয়ে এসেছিলাম। ব্রোকলির ডাঁটাটা খুবই নরম ছিল আর তাজা ছিল, তাই ভাবলাম এতখানি ডাঁটা আমি ফেলে দিব। তাই এখানে আমি ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি অল্প একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি যেন ফুলকপির ভিতরে লবণটা একটু ঢোকে, এর জন্য। তো হালকা করে আমি ফুলকপিটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, মানে 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি এখন সবজি অ্যাড করে দিব। আর সবজির মধ্যে এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি আর পেঁয়াজ পাতা। তো সবজিগুলো এখন দিয়ে চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়ে, মানে হাই হিটে আমি খুব ভালোভাবে সবজিগুলোকে একটু ভেজে নেব। আর চুলার আঁচ কমাবো না, তাহলে সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণের একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এখানে সবজিটা ভাজার সময় আমি কিন্তু বেশ কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটাকে একটু সময় আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা লুডুস অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু একটু মোটা লুডুস, তো চাইনিজ লুডুসটা এই লুডুসটা দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি এই লুডুসটা সেদ্ধ করার সময় অল্প পরিমাণের একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেদ্ধ করে খুব ভালোভাবে লুডুসটা আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো ওগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে লুডুসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি এখানে কিছু সস অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ফিশ সস, চিংড়ি ফ্লেভারে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু সয়া সস বেশ কিছু পরিমাণের। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি সস। ম্যাগি সসটাও আমি একটু বেশি পরিমাণেরই দিব। তো আমি আগেই বলেছি যে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব, তো তারা এই সসগুলো তো ব্যবহার করে আর একটু বেশি পরিমাণেরই দেয়। তো আমি এখানে আজকে 3 রকমের সস ব্যবহার করেছি। আর এখন আমি লুডুসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু এখনও হাই হিটেই রয়েছে, নয়তো সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার কাছে এই সবজি লুডুসের সবজিটা একটু কাঁচা কাঁচা থাকতেই ভালো লাগে। আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে চিকেন পাউডার। দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আমি কিন্তু আজকে লুডুসে কোনো লুডুসের মশলা অ্যাড করিনি, কারণ আমি যে সসগুলো দিয়েছি আর চিকেন পাউডারটা দিয়েছি এইটাতেই এই লুডুসের স্বাদটা অন্যরকম আসবে, একেবারে রেস্টুরেন্টের মতো। তো আজকের এই লুডুসের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাচ্চারা কিন্তু লুডুস খুব পছন্দ করে, কিন্তু সবজি তেমন একটা খায় না। তাই এইভাবে সবজি দিয়ে যদি এরকম লুডুস রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব মজা করে বাচ্চারা খাবে। আর আমি কিন্তু আজকে লুডুসে চিকেনও অ্যাড করিনি, সেটা তো আপনারা দেখেছেনই, কিন্তু চিকেন ছাড়াও লুডুসটা খেতে খুব মজা হয়েছিল। তো গ্রাম থেকে আসার সময় আমার সাথে কিন্তু আমার কাজিন এসেছে, আমার যে চাচাতো বোন।
একদিকে আমি লুডুস রান্না করেছি আর একদিকে আমার মাকে আর আমার এই বোনকে সিমের বিচি পরিষ্কার করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই তো তারপর নাস্তা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর এই যে আমার মা দেখেন চপস্টিক দিয়ে লুডুস খাচ্ছে। তো আমার ছোট ছেলে বলছিল যে তুমি চাইনিজ লুডুস রান্না করছো, তাহলে চাইনিজদের মতোই খাবো কাঠি দিয়ে। তো এখানে চিকেন সিপি থেকে চিকেন বল আনা হয়েছিল, ওই কাঠিগুলো আমি রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়েই লুডুস খাওয়ার জন্য ট্রাই করছিল। তো ও নানির সাথে চ্যালেঞ্জ লেগেছিল, কিন্তু ও খেতে পারেনি, ওর নানু কিন্তু ঠিকই খেয়েছিল। আর এখানে বাসার জন্য চাল আনা হয়েছিল। তো তো আমার বড় ছেলে আর তার বাবা মিলে চালগুলোকে ঢেলে নিয়েছিল, কিন্তু চালের প্যাকেট আর কেউ খুলতে পারছিল না, তাই ওটা আমি খুলে দিলাম। গত মাসে এই একই চাল 50 কেজির চাল আমি আনিয়েছিলাম 3650 টাকা দিয়ে। আর এই মাসে সেই একই চাল আনা হয়েছে 4150 টাকা দিয়ে। তো এক মাসের ব্যবধানে এক বস্তা চালে যদি 500 টাকা বেড়ে যায়, তো এরকম তো সংসারের যে আনুষঙ্গিক খরচ আছে, তাও চাল ডাল চিনি লবণ আরও যা যা আছে ওগুলোরও তো কম বেশি দাম বাড়ে, কিন্তু কোনোটার দামই তো কমে না। তো আমাদের তো একটা নির্দিষ্ট বাজার খরচ আছে, সেটা থেকে যদি আমাদের খরচ বেড়ে যায়, তাহলে আমরা মধ্যবিত্তরা কিভাবে চলবো, বাচ্চাদের কিভাবে লেখাপড়া করাবো, আমরা কিভাবে খাবো, আর কিভাবে মাস শেষে ঘর ভাড়া দিব। যারা নিম্নবিত্ত আছে তারা কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে, আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু চোখ লজ্জায় মানুষের কাছে আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারি না। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, আমার কথায় আবার কেউ কিছু মনে করবেন না। তো এখানে যেই সিমের বিচিগুলো ছেলা হয়েছিল ওগুলো কিন্তু আমি ফ্রোজেন করব, তাই বিচিগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি আগে থেকে কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছি, নিয়ে সিমের বিচিগুলো এখানে দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা বলক আসা অবধি অপেক্ষা করছি। এই যে বলক এসে পড়েছে, এখন আমি ছাঁকনির মধ্যে সবগুলো সিমের বিচি ঢেলে দিয়েছি, দিয়ে আমি এই তো কল ছেড়ে দিয়েছি, একেবারে ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বিচিগুলোকে একেবারে ঠান্ডা করে নিব। এতে করে আমার সিমের বিচির কালারটাও চেঞ্জ হবে না, আর যে একটা কষকষ ভাব থাকে সেটাও চলে যাবে ভাপ দেওয়ার ফলে। আর এই বিচিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবো। আর প্রতি বছরই কিন্তু আমি এভাবে সিমের বিচি সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আমি এখন পানি জড়িয়ে হয়তো একটা বক্সে নয়তো পলি ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে কিছু বাত্তা শাক আনা হয়েছিল, তো শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে কিছু সিম কেটে দিয়ে দিয়েছি আর একটা আলু দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে হালকা লবণ দিয়ে আমি এটাকে এখন ভাপ দিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।